morning friends from পাখিরালয় সুন্দরবন। গতকালকে সুন্দরবনে এসে আমার অভিজ্ঞতাটা যথেষ্ট ভালো। আমি যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ব্যবহার, তারপরে ওখানকার যে খাওয়া দাওয়ার খুব ভালো। আমি নিজেও একটু রান্না করলাম, আর তারপর আমি একদম ঘুমোতে চলে গেছিলাম কারণ একটু টায়ার্ড ছিলাম। তাই আজকে সকালবেলা এখন আমি যাব হচ্ছে সুন্দরবনে জঙ্গল সাফারি করতে, যেটা সবাই জানে জঙ্গল সাফারি এখানে হয়, আইল্যান্ডগুলো ঘোরানো হয় আর এখানে বোটে করে আইল্যান্ড ঘোরানো হয়। তো আমরা অলরেডি বোট বুক করে দিয়েছি, কিন্তু যেহেতু আমরা দুজন আছি আমরা কোনো প্রাইভেট বোট রিজার্ভ করিনি। আমরা এখানে একটু কথাবার্তা বলে কোনো ফ্যামিলির সাথে আমরা গ্রুপে জয়েন হয়ে গেছি। তো আমাদের পার হেড লেগেছে হচ্ছে 1200 টাকা করে নিয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স সব কিছু নিয়ে, প্লাস ওখানকার যে পারমিশন সব কিছু নিয়ে 1200 টাকা করে লেগেছে। 3টে আইল্যান্ড ঘোরাবে, সেটা হচ্ছে সজনেখালি, সুজান্যখালি আর দোবাকি। আর বোটটা ছাড়বে হচ্ছে সামনের কেয়াঘাট আছে পাখিরালয়, সেখান থেকে ছাড়বে। তো এবারে বোটে উঠে আমি কথা বলবো আর সব কিছু দেখাবো, প্রত্যেকটা জিনিস চেষ্টা করবো দেখানোর জন্য। আমাদের টাইমও হয়ে গেছে, এতক্ষণ ওয়েট করছিলাম, রাজ্জিদা সবাই ওয়েট করছিল, একটু ব্রেকফাস্ট করে নিল, হালকা খিদে পেয়েছিল। আমি একটু চা বিস্কিট খেলাম। আর আচ্ছা, ইনি যে আছেন, তো আপনার নাম বলুন। আমার নাম মঙ্গল মৃধা। মঙ্গল মৃধা। মৃধা, আচ্ছা। আপনার কি বোটটা কি আপনার? আমার ভাগ্নের বোট। আচ্ছা, ভাগ্নের বোট, এনার বোটে যাব। বোটের নাম কি আপনার? তুফান। তুফান, বোটের নাম হচ্ছে তুফান। তো সুন্দরবনে এসে আমরা আজকে তুফান চড়বো। তুফান চড়ে তুফানের মতো যাবে। হ্যাঁ, তুফানের মতন যাবে। আর আমরা 3টে আইল্যান্ড ঘুরবো, সেটা হচ্ছে সজনেখালি, সুধান্যখালি আর দোবাকি। আর বোটটার মধ্যেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের সব ব্যবস্থা থাকে। আর প্রত্যেকটা আইল্যান্ড ঘুরবো, আমিও দেখবো আর আপনাদের দেখাবো। আর এখন বোটটা আসছে, আর পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্টরা, সিনিয়র্স জুনিয়র্সরা প্রচুর আছে এই তুফান বোটে ওঠার জন্য। তো জাস্ট ওয়েট করছি তুফান বোটে ওঠার জন্য। এই আঙ্কেলরাও এসছেন তুফান বোটে ওঠার জন্য। কোথা থেকে এসছেন কাকু? কলকাতা থেকে। আচ্ছা, আমরাও কলকাতা থেকে। কলকাতা কোথা থেকে? কলকাতা চিনার পার্ক। আচ্ছা, চিনার পার্ক, বাহ, চিনার পার্ক থেকে। আচ্ছা, আমরা এখন এই ওয়েট করছি বোটটা ওঠার জন্য। আর বোট এলে আমরা উঠে পড়বো। পিছনে দেখুন লঞ্চও দাঁড়িয়ে আছে। চলে আসুন। এই বোটটা না, আমরা অন্য একটা বোটে উঠবো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের বোট সামনে চলে এসছে তুফান। বোটের নাম তুফান। তো আস্তে আস্তে সব যাত্রীরা বোটে উঠছে, তো আমিও উঠবো। আর আশা করছি আজকের যে সুন্দরবনের ট্যুরটা হবে জঙ্গল সাফারি খুব ভালোই হবে। 3টে স্পট আমরা দেখবো। যাত্রীরা উঠে যাক, তারপর আমরা লাস্টে উঠবো আস্তে আস্তে। আপনি এই বোটে উঠবেন? আচ্ছা, এই বোটটা উঠবো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বোটে চলে বোট এসে গেছে, তো বোটের লোকও বলছে ওঠার জন্য। তো বোটে আমি উঠে পড়ছি, উঠে বাকি জিনিস সব দেখাচ্ছি। বোটে এখন উঠে পড়েছি। হ্যাঁ, আমাদের যে আরো যাত্রীরা উঠছে। বোটের দোকান আছে না, অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট ভালো। হ্যাঁ তুমি বলো না, এডিসি কর। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট হবে, প্লাস বাথরুম আছে দুখানা বোটের মধ্যে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বোট। আর এই বোটগুলো হচ্ছে, কত সিলিন্ডার বোট ভাই এগুলো? 4 সিলিন্ডার 6 সিলিন্ডার। আচ্ছা, তোমার নামটা বলো। প্রশান্ত মণ্ডল। প্রশান্ত ভাই আছে, ওনার বোট এটা। আচ্ছা, যদি ধরো আমাদের হচ্ছে একটা সাইট আছে যেটা তুফান ট্যুরিজম, আপনারা যোগাযোগ করতে পারেন তুফান ট্যুরিজম। তুফান ট্যুরিজম, এনাদের সাথে আজকে আমরা এসছি। আপনি গুগলে গিয়ে আপনার ওয়েবসাইটে তুফান ট্যুরিজমে আপনি যোগাযোগ করতে পারেন। গুগলে গিয়ে তুফান ট্যুরিজমে যোগাযোগ করতে পারেন। আর এদের খুব যথেষ্ট ভালোভাবে এরা নিয়ে যায় সুন্দরবন ট্রিপ করার। আমাদের নিজস্ব রিসোর্টও আছে, ডিলাক্স রুম দিয়ে আমরা পরিষেবা করি, ইনক্লুডিং প্যাকেজেই করাই একদম। আর খুব রিজনেবল রেটে প্যাকেজ করায়। আচ্ছা, এখন বোটটা একটুখানি ঘুরে দেখি। সামনে আমরা ভেতরে, নিচে ডেক আছে, থাকার ব্যবস্থাও আছে। তো বোটে এখন ঘুরে এখন দেখবো। আমাদের যে ভাই আছে, আর এক ভাই আছে। তোমার নামটা কি বাবু? আমার নাম রাকেশ মন্ডল। আচ্ছা, একটু উপরে।
আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে রাকেশ মণ্ডল। আমি আছি তুফান ট্যুরিজমের সাইড ম্যানেজার। আমাদের তুফান ট্যুরিজমটা আছে, তুফান ট্যুরিজমে আপনারা গুগলে গিয়ে www.tufanTourism.com এ গিয়ে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে বুকিংটা করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এরা খুব সুন্দরভাবে ঘোরায়। আমি আগেও এসেছি এখানে, তো যথেষ্ট ভালোভাবে ঘোরায় এরা। তো আপনার নির্দ্বিধায় এসে এখানে যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন। নাম্বার আমি বা সব কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর এই হচ্ছে বোটের কন্ডিশন, দেখুন কি সুন্দরভাবে সাজানো আছে বোটটা। এখানে বোট আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে। এখন আমরা যাব হচ্ছে কোথায় যাবো? সজনেখালি। ফার্স্ট আমাদের এন্ট্রি পয়েন্ট সজনেখালি, যেখানে টাইগার রিজার্ভ থেকে আমাদের পারমিশনটাকে শো করাতে হবে। তারপরে সুদর্ণখালি, পীরখালি, গাজীখালি, গন্ডি ভাড়ানি, দোবাকি, 5 রিভার জাংশন, এইগুলো আমরা আজকে কভার করব। কারণ সুন্দরবন কভার করার জন্য কিন্তু বহু দিন সময় লাগে। তো যেহেতু শর্ট পিরিয়ডের মধ্যে 3টে করে আইল্যান্ডই বা 3টে করে ওয়াচ টাওয়ারই ঘোরানো যায়। আর ইন্ডিয়ার মধ্যে 25 ভাগ সুন্দরবন পড়েছে, আর বাংলাদেশের মধ্যে বাকি 75 ভাগ পড়েছে। ইন্ডিয়ার সুন্দরবনে যেগুলো পারমিট করা আছে সেই জায়গাগুলোই এরা ট্যুরিজম থেকে ঘোরানো হয়, আর বাকি জায়গাগুলো ঘোরানো হয় না। অলরেডি বোট ছেড়ে দিয়েছে আর আমরা এগিয়ে চলেছি সজনেখালির দিকে। সজনেখালি হচ্ছে ঠিক এর পিছনে যে আইল্যান্ডটা, পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। ওইখানে হচ্ছে সুন্দরবনের টাইগার রিজার্ভের অফিস আছে, যেখান থেকে কিনা যারা যত ট্যুরিস্ট আছে বা বোট আছে সেখান থেকে পারমিশন যেটা হয়, ফরেস্টের পারমিশন, সেই পারমিশনটাকে সাবমিট করতে হয়। সেখান থেকে অ্যাপ্রুভ করলে তারপরে বোট কিন্তু জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তো এখন আমরা এগিয়ে চলেছি সুন্দরবনের সজনেখালির উদ্দেশ্যে। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, কিছু মিউজিয়ামসও আছে, সেটা আমরা দেখাবো। বোট এখন সজনেখালির দিকে ছুটে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে সজনেখালি পৌঁছে যাবো। আমি দেখতেও পাচ্ছি ওখানে ওয়াচ টাওয়ার। সজনেখালিতে গিয়ে আগে ওরা পারমিশনটাকে গ্র্যান্ট করাবে, তারপর বোট জঙ্গলের দিকে এগিয়ে যাবে। অবশেষে সজনেখালিতে এসে পৌঁছে গেছি, আর সব টুরিস্টরা এখন সজনেখালি যে ওয়াচ টাওয়ার পিছনেই দেখতে পাচ্ছেন, সজনেখালি ওয়াচ টাওয়ার। প্লাস এখানে হচ্ছে ফরেস্টের অফিস আছে, যেখান থেকে পারমিশন হয়, যেটা আমি আগেও বলেছি। তো এখন সবাই যারা এখানে টুরিস্ট আছে সব এখানে নামছে এখন এই সজনেখালি যে স্পটটাকে দেখার জন্য, ওয়াচ টাওয়ার দেখার জন্য। আর এখানে একটা মিউজিয়াম আছে, আর অনেক কিছু জিনিস আছে যেটা হচ্ছে দেখাবো। যেমন হচ্ছে এখানে কিছু ডোমেস্টিক যারা কাজ করবে, কর্ম করে সুন্দরবনে, সেসব শিল্পগুলো সব এখানে বিক্রি হয়, মধু বিক্রি হয়, আরও অনেক কিছু বিক্রি হয়। তো সেইগুলো আমি সব ঘুরে ঘুরে দেখাবো। যাই এখন সজনেখালি স্পট। সজনেখালির ভিতরে পিছনে দেখুন সব ডু অ্যান্ড ডোন্টস লেখা আছে, যেটা কিনা সুন্দরবনের কিছু রুলস অ্যান্ড প্রোটোকলস। আর পিছনে যেটা আছে সেটা হচ্ছে ফরেস্ট অফিস, যেখান থেকে পারমিশন করানো হয়। আর প্রচুর ট্যুরিস্ট সব এসছে, কারণ শীতের মৌসুম অলরেডি স্টার্ট, সুন্দরবনের সিজন শুরু। প্রচুর ট্যুরিস্ট আজকে এখানে এসছে, এখানে সবসময় আসে, যেটা গতকালকে আমি আগের ব্লগেও বলেছি। তো এখন সুন্দরবনের যে সিজন, পিক সিজন, তো সজনেখালিতে এসে এখন আমরা আরও অনেক কিছু দেখি। ভেতরে পিছনে একটা জায়গা হচ্ছে, সেখানে হয়তো কিছু ওয়াইল্ড অ্যানিমালস ওরা রাখবে। আর এখানে একটা শপ আছে, যেখানে এখানকার হস্তশিল্প যা যা জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে ওখানে বিক্রি হচ্ছে। তো আমি এখন হেঁটে হেঁটে এখন যাব হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে, যেখান থেকে পুরো জঙ্গলটা দেখা যায়। এখানে আরও ওয়াচ টাওয়ার আছে, আরও ওয়াচ টাওয়ার দেখবো। আর এখানকার সুন্দরবনের মধু হচ্ছে সব থেকে প্রচণ্ড ফেমাস। সুন্দরবনের মধু এখানে পাওয়া যায়, একদম অরিজিনাল মধু। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর সব গাছ আছে, সুন্দরবনের যেসব গাছগুলো খুব ফেমাস, যেমন সুন্দরী গাছ, হেঁটেল গাছ, প্রচুর গাছ এখানে রাখা আছে।
সেই গাছগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় প্ল্যান্ট করা আছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা বাঘের স্ট্যাচু করা আছে এখানে, বাচ্চারা যাতে আসলে দেখতে ভালো লাগে। আর পিছনে হচ্ছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন মিউজিয়াম, এই হচ্ছে মিউজিয়াম। এখানে মিউজিয়ামটা এখন বন্ধ আছে, কোনো কাজ চলছে হচ্ছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। তো এই হচ্ছে পিছনে যেটা দেখছি সেটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা এখন বন্ধ, কোনো কাজ চলছে হয়তো বা কোনো রিনোভেশনের জন্য মিউজিয়ামটাকে বন্ধ রাখা হয়েছে। তো মিউজিয়ামে আমি আগেও এসেছিলাম, এখানে যত জন্তু জানোয়ার আছে সেইখানকার মামি করে রাখা আছে বা যেরকম করে প্রিজার্ভ করে রাখা থাকে। আর এইখানে সুন্দরবনের একটা ল্যান্ডস্কেপ দেওয়া আছে পিছনে, সুন্দরবনের ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপটা সুন্দরবনের যতগুলো আইল্যান্ডস আছে সেই আইল্যান্ডের সম্বন্ধে বিস্তারিতভাবে লেখা আছে। আচ্ছা, মিউজিয়ামের পাশেই একটা পুকুর আছে, পিছনে যে পুকুর, ওই পুকুরটাতে কিন্তু কুমির রাখা আছে। আচ্ছা, পিছনে আমি কুমির দেখতেও পাচ্ছি, পিছনে কুমির দেখতে পাচ্ছি, পিছনে কুমির রাখা আছে। একটা কুমির একটা ওখানে। কথা বলবেন না, সাইলেন্ট মোডে দেখুন, নালে চলে যাবে, ভিডিও মানুষ কেউ দেখতে পাবেন না। আমি চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের সামনে। এই পিছনে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, সজনেখালি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে জঙ্গলটাকে দেখা যায়। এখানে দুটো মিষ্টি জলের পুকুর আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকেই তৈরি করা হয়েছে মিষ্টি জলের পুকুরটা, যাতে কিনা এখানকার যে ওয়াইল্ড অ্যানিমেল স্পেশালি বাঘ বা হরিণ এখানে এসে জল খেতে পারে, আর যাতে যত পাবলিক আছে বা টুরিস্টরা আছে তারা যেন দেখতে পারে। ওয়াচ টাওয়ারে আমি আর উঠলাম না সজনেখালির ওয়াচ টাওয়ারে, কারণ এখানে যা ভিড়, এখান থেকে কিছু দেখা যাবে না জঙ্গলের কিছু অংশ ছাড়া। আর পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওপেন জঙ্গল, একটা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেটা কিন্তু ওপেন জঙ্গল। আর তার পিছনেই হচ্ছে মিষ্টি জলের দুখানা পুকুর রাখা আছে, যেখান থেকে এখানকার যে ওয়াইল্ড অ্যানিমেলস আছে হরিণ বাঘ মাঝে মাঝে জল খেতে আসে। কিন্তু সজনেখালিতে বাঘ দেখাটা খুবই কম যায়, বা সুন্দরবনে যারা টুরিস্ট আছে যদি লাক ভালো থাকে তারাই একমাত্র কিন্তু এখানে বাঘ দেখতে পায়। সজনেখালিতে বাঘ দেখা খুব একটা যায় না, যদি লাক ভালো থাকে তাহলেই দেখা যায়। কারণ এই সজনেখালি জায়গাটা, এখানে ওয়াচ টাওয়ার যেটা আছে বা এখানকার অফিস আছে, প্রচণ্ড টুরিস্টরা আসে বা গ্যাঞ্জাম, এখানে সারাক্ষণ কাজ হয়, রিনোভেশনের কাজ হয় বলে এখানে বাঘ হয়তো খুব একটা আসে না। আমি যতবার সুন্দরবন এসেছি এখানে কিন্তু কোনো রকম বাঘ দেখিনি, বা হরিণ দেখলেও হয়তো দু একবার দেখেছি। কিন্তু এই জায়গাটা এখন গভর্নমেন্ট থেকে এত সুন্দরভাবে করে দিয়েছে ট্যুরিস্টদের জন্য, এখানে কিন্তু সব রকম ফেসিলিটিস আছে, যেমন ওয়াশরুম থেকে আরম্ভ করে সব কিছু আছে। আর ইভেন এই যে ওয়াচ টাওয়ারটা যেটা দেখলাম সেটা হচ্ছে নতুন ওয়াচ টাওয়ার তৈরি করেছে আরও উঁচু, যাতে জঙ্গলটা আরও ভালোভাবে দেখা যায়। কিন্তু যদিও এখানে কোনো রকমের পশু পাখি দেখা খুব একটা যায় না, হরিণ ছাড়া বা শুয়োর ছাড়া। আর পিছনে যে জায়গাটা এরিয়াটা দেখছি আমরা ব্যারিকেডের পিছনে, সেটা হচ্ছে কিন্তু ওপেন জঙ্গল, ওপেন জঙ্গল। আর ওপেন জঙ্গলে কিন্তু জন্তু জানোয়াররা আসা যাওয়া করে। সজনেখালি ওয়াচ টাওয়ারে ওঠার জন্য প্রায় লাইন লেগে গেছে এখানে, মানে দুর্গা ঠাকুর দেখার জন্য যেরকম লাইন থাকে ওরকম লাইন লেগে গেছে। তাই আমি আর সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠবই না, কারণ অনেকক্ষণ টাইম ওয়েস্ট হবে। আমি একদম বোটের সামনে গিয়ে দাঁড়াবো, যখন আসবে যত টুরিস্টরা বা যারা এখানে এসছে তাদের সাথে একদম ডাইরেক্ট বোটে উঠে যাব। এখানে এসে প্রচুর লোকজন আছে, তার মধ্যে দুই ভাইয়ের সাথে আলাপ হয়েছে। এই ভাইরা এসছে বোলপুর থেকে, তা ভাবুন সুন্দরবন দেখার জন্য কত মানুষের এক্সাইটমেন্ট। তোমরা বোলপুর থেকে এসছো তো দুজনেই এসছো? বাহ, তো কেমন লাগছে বল, এক্সপিরিয়েন্স কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর দর্শকবৃন্দ বলবো যে এই আপনারা আসবেন, ঘুরে যাবেন। একদমই তাই, সুন্দরবনে যত চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তিনি প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা খুব ভালোভাবে নিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অতি অবশ্যই প্রত্যেকটা টুরিস্টকে সুন্দরবনে আসা উচিত, কারণ সুন্দরবনের যে নেচার সেটা কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। আমাদের ইন্ডিয়াতে 25 ভাগ আছে আর 75 ভাগ বাংলাদেশে, 25 ভাগই আমরা উপভোগ করি।
কার কিছু বলার আছে বলো। না, থ্যাংক ইউ, লাইক সাবস্ক্রাইব করবেন সব। নাকি ফার্স্ট টাইম আসছে? ফার্স্ট টাইম আসছে। আজকে দেখেছিলাম, এখন পুকুরের সামনে আমি এসে গেছি। আর এই দেখুন কুমির বাবাজি কি সুন্দরভাবে এখানে রোদ পোহাচ্ছে। কুমিরটা যদিও বেশি বড় না, একটু বয়স কম, অল্প বয়সী, কিন্তু সুন্দরভাবে এখানে রোদ পোহাচ্ছে। আর রাজজিৎ দা কুমিরের ছবি তোলার চেষ্টা করছে, জানি না ক্যাপচার করতে পারছো কিনা। তুমি কুমিরটাকে কি ক্যামেরায় ধরতে পেরেছো? জালের মধ্যে ঠিক সেরকম ভাবে আসছে না, মানে একটু অস্পষ্ট হচ্ছে। আচ্ছা, কুমিরটা বলছে আমি জালির বাইরে আসবো না, তো রাজজিৎ দা চেষ্টা করেই যাচ্ছে ক্যামেরা নিয়ে, যদি কুমিরটাকে সামনে ক্যাপচার করা যায়। আচ্ছা, এইটা হচ্ছে পিছনে টাইগার রিজার্ভ গভর্নমেন্টের লজ, যেই বুকিংগুলো কিন্তু অনলাইন ছাড়া করা যায় না। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো অনলাইন থেকেই বুকিং করতে হবে। পিছনে যে লজগুলো দেখছেন, এই কটেজগুলো, সেটা হচ্ছে গভর্নমেন্টের লজ। সজনেখালিতেই এটা একমাত্র আছে। সজনেখালি ওয়াচ টাওয়ার, সজনেখালির যে রিজার্ভ ফরেস্ট দেখা হয়ে গেছে। এখন আমি ওয়েট করছি, বা আমরা যত টুরিস্ট আছে ওয়েট করছি, এখানে বোটটা আসবে, সেই বোটে আমরা উঠে আবার অন্যান্য অঞ্চলগুলো ঘুরবো। একটা ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে প্রত্যেকটা দর্শক বন্ধুদের, আর যেটা হচ্ছে সজনেখালিতে এসে দেখার তেমন কিছু নেই। মানে এখন যদি কেউ এক্সপেক্ট করে আসে যে এখানে আমি হরিণ দেখবো, বাঘ দেখবো, অন্যান্য অ্যানিমেলস দেখবো, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কিন্তু গভর্নমেন্ট থেকে এখানে কিছু কিছু ওয়াইল্ড অ্যানিমেলস রাখছে, এখন তার কাজও চলছে, সেইগুলো আসলে কিন্তু দেখতে পারেন। যেমন টর্টোয়াইজ, কুমির রাখা আছে, কিছু মাছ রাখা আছে, আর এখানে অনেক বাঁদর আছে। আরও সবথেকে আরেকটা জিনিস হচ্ছে, এখানে সুন্দরবনে যত সুন্দর সুন্দর গাছ আছে, বা যেই গাছগুলো ফেমাস, সেই গাছগুলো কিন্তু এখানে প্ল্যান্টেশন করা আছে, যেটা কিন্তু ন্যাচারালি। আর এখানে অনেক কিছু ডেসক্রাইব করা আছে বিভিন্ন সাইনবোর্ডের দ্বারা, যেমন সুন্দরবনের ডুজ অ্যান্ড ডোন্টস, কিছু প্রোটোকলস, বা সুন্দরবনে কত রকমের জীবজন্তু আছে, কত রকমের পাখি আছে, সেইগুলো জানার জন্য, ইনফরমেশনের জন্য সজনেখালি কিন্তু ইটস দ্য বেস্ট প্লেস টু ভিজিট। আদারওয়াইজ এখানে কিন্তু তেমন দেখার কিন্তু কিছু নেই। কিন্তু হ্যাঁ, যারা নেচার ভালোবাসেন বা যারা ফরেস্ট ভালোবাসেন, তারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে এক্সপ্লোর করাটাই বেটার হবে, সেটা আমার সাজেশন।